নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2026 বিধানসভা নির্বাচনে লড়বেন না শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু। বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে পাকা চাকরি, ভিডিও ফাঁস করে তৃণমূল নেতার হাটে হাঁড়ি ভাঙলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ট্রেনে চরকাণ্ড, মুসলিমদের হুমকির জেরে পরীক্ষা দিতে পারলেন না তরুণী। আপনার কিছু হলে গোটা রাজ্যে আগুন জ্বলবে, আশ্বাস দিলেন সুকান্ত মজুমদার। গুন্ডামি চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশে যাবে, হুঁশিয়ারি সায়নীর। মমতা স্পর্শ এবার দিল্লিতেও, নারী দিবসেই লক্ষ্মী ভাণ্ডারে ছাড়পত্র দিল রেখা গুপ্তের বিজেপি সরকার। ঘুম উড়ে যাবে শত্রুদের, ফের খেল দেখাবে অজেয়। এবার ভারতের পাশে দাঁড়াচ্ছে এই দেশ। নিহতের মা এখনো মৃত্যু সনদ পাননি। কোন পথে যাদবপুরে স্থায়ী সমাধান, উপায় বাতলে দিলেন শুভেন্দু। এবার আসছি বিস্তারিত খবরে। 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি সূত্রের খবর অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনার লক্ষ্যে তিনি অমিত শাহের ডেপুটি হিসাবে বাংলা জুড়ে দলের প্রচারের দায়িত্ব সামলাবেন। বিজেপি সূত্রে খবর, 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে নামবে বিজেপি। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গের 90টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে, যেখানে রাজ্যের ক্ষমতায় আসতে প্রয়োজন 148টি আসন। তাই এখন থেকেই পুরো শক্তি নিয়ে প্রচারে নামছে বিজেপি। বিজেপির 2026 নির্বাচনী কৌশল, বিজেপি এবার রাজ্যে নিজেদের শক্তি আরও মজবুত করতে চাইছে। দলীয় সূত্রে খবর, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিশেষ প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অমিত মালব্য সহ কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য জুড়ে দলীয় প্রচার চালাবেন। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে রাজ্যে ক্ষমতা দখল করা। শুভেন্দু অধিকারী এবার নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বিজেপির কৌশল অনুযায়ী তিনি রাজ্য জুড়ে প্রচারের নেতৃত্ব দেবেন এবং পরে উপনির্বাচনের মাধ্যমে বিধানসভায় প্রবেশ করবেন। নন্দীগ্রামে দিব্যেন্দু অধিকারীর প্রার্থী হওয়া এই পরিকল্পনারই একটি অংশ। আগামী দিনে বিজেপি কিভাবে তাদের নির্বাচন কৌশল বাস্তবায়ন করে সেটাই এখন দেখার বিষয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নতুন নয়। শিক্ষা থেকে স্বাস্থ্য, জল থেকে রাস্তা, তৃণমূল জামানায় একের পর এক দুর্নীতির অভিযোগ তোলপাড় হয়েছে রাজ্য। আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জেল খেটেছেন রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। গতকালই কৃষ্ণনগরের এক প্রবীণ তৃণমূল নেতাকে আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মোট 14 কোটি টাকা তছরূপ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই মামলায় ইতিমধ্যে আদালতের নির্দেশে গ্রেপ্তার হয়েছেন ওই প্রবীণ নেতা। এই আবহে আরও এক তৃণমূল নেতার ঘুষ নেওয়ার ঘটনা একেবারে প্রকাশ্যে ফাঁস করে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় ফারাক্কার তোফাপুর গ্রামের বাসিন্দা মাফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ উদ্দেশ্যপ্রণীতভাবে শরীরের ছবি তোলার কারণে এক তরুণী সহযাত্রী তাকে কষিয়ে মুহুমুহু চর কষিয়ে দেয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেয়। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের বৃদ্ধির পাশে দাঁড়ালে ঘটনাটি রাজনৈতিক রং নেয়, কারণ প্রথম থেকেই ওই তরুণের পাশে দাঁড়িয়েছে বিজেপি। এদিকে মুর্শিদাবাদের ফারাক্কার জিম নওয়াজ নামে এক ব্যক্তি তরুণীর নাম ও ঠিকানা প্রকাশ্যে আনলে মেয়েটির চরম সমস্যায় পড়ে যান। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তরুণী ও তার পরিবারকে মুসলিম সম্প্রদায়ের লোকজন ফোনে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এমনকি এই হুমকির জন্য তিনি ফার্স্ট ইয়ারের পরীক্ষা পর্যন্ত দিতে পারছেন না বলে দাবি করা হয়েছে। যদিও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ফোনে তরুণীকে আশ্বাস দিয়ে বলেছেন, আপনার কিছু হলে গোটা রাজ্যে আগুন জ্বলবে। তরুণীর সঙ্গে ফোনে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির যুব নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। সুকান্তবাবু তরুণীকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, কি সমস্যা হচ্ছে, আপনি পরীক্ষা দিতে পারেন না? উত্তরে তরুণী বলেন, আমি আজ ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারিনি, আর গাড়ি ভাড়া করে যাব, তার নিরাপত্তা কে দেবে? তরুণী বলেন, আমাকে তো ফারাক্কার উপর দিয়ে যেতে হবে, আমার নিরাপত্তা কে দেবে? আমি আমাদের এলাকার পুলিশকে বিশ্বাস করতে পারছি না, যা অবস্থা হয়ে আছে, লোকে আমার উপর ক্ষেপে আছে ভুল খবরের জন্য। তরুণী বলেন, আমি ভাবছি সোমবার কলেজে যাব, কিন্তু তার জন্য আমার ভালো নিরাপত্তা থাকে। তরুণী জানান যে শুধু তাকেই নয়, তার গোটা পরিবারকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে।
সুকান্ত মজুমদার তরুণীকে পরামর্শ দেন, আপনি একটা লিখিত দরখাস্ত করুন। আপনি জেলা পুলিশ সুপারকে একটা দরখাস্ত লিখুন যে আমি হুমকি মেসেজ পাচ্ছি, ভয় দেখার কিছু নেই, আমি গোটা বিষয়টা দেখছি, আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে, চিন্তা নেই, আমরা সেইভাবেই মুখ্যমন্ত্রীকে বলবো। যত কাণ্ড যাদবপুরে, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজনৈতিক উত্তাপ যেন বেড়েই চলেছে, থামছে না আক্রমণ পাল্টা আক্রমণ। এবার যাদবপুর কাণ্ডে বাম অতিবাম সংগঠনকে হুঁশিয়ারি দিলেন স্থানীয় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই যাদবপুরে পুলিশ ঢুকছে না। সায়নীর মতো চড়া সুর তৃণমূল নেতা মদন মিত্রের গলাতেও। এসএফআইকে ফের তোপ দেখে তিনি বলেছেন, ঘটনাক্রম যেদিকে যাচ্ছে তাতে এসএফআই এর নেতারা বাড়িতে ঢুকতে পারবেন কিনা সন্দেহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন অশান্তির পর থেকেই সরব তৃণমূল। শনিবারের ঘটনার পর থেকে তৃণমূলের নেতারা এসএফআই এর উদ্যোগে একের পর এক তোপ দেখেছেন। যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার পরেই ঘটনার রাতে পথে নেমেছিল তৃণমূল। সেই মিছিলে হাঁটেন সায়নী ঘোষও। এবার তার হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত। 34 বছরের সিপিএম আমলের গুন্ডারাজ বন্ধ করে দেখিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিয়েছেন বলেই যাদবপুরে পুলিশ ঢুকছে না। এদিকে এসএফআই এর বিরুদ্ধে ফের তোপ দেখেছেন মদন মিত্র। এসএফআই এর বিরুদ্ধে চালিয়ে খেলা হবে স্লোগানের পরিপ্রেক্ষিতে বলেন, ওরা বলেছে যাদবপুরে পা রাখুক, আমি বলছি পরিস্থিতি যেদিকে যাচ্ছে আপনারা নিজের বাড়িতে পা রাখতে পারবেন কিনা সেই খবর রাখুন। আগেও মদন মিত্র হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা দল চুপ করে আছে। অরূপ 1 মিনিট বলেছে, আমি 30 সেকেন্ড বলবো। একটা কানে কানে কথা বলার পর দুটো কান তো খুঁজে পাওয়াই যাবে না কথা বলার জন্য। মুখ খুলেছিলেন অরূপ রাজ চক্রবর্তীর মতো নেতারাও। দিল্লিতেও এবার মমতা স্পর্শ। সেখানকার লক্ষ্মী ভাণ্ডারে অনুমোদন দিল রেখা গুপ্তের নেতৃত্বাধীন বিজেপি মন্ত্রিসভা। আন্তর্জাতিক নারী দিবসে ভোট প্রতিশ্রুতি রক্ষা করল বিজেপি। প্রসঙ্গত, দিল্লির বিধানসভা নির্বাচনে মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের মাসে 2,500 টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মন্ত্রিসভার বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আজ নারী দিবস, আজ আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল, যেখানে দিল্লি নির্বাচনে আমরা মহিলাদের 2,500 টাকা তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তাতে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যয় নির্বাহের জন্য বাজেটে 5,100 কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন রেখা। খুব দ্রুতই উপভোক্তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে তাদের সংকল্পপত্রে বিজেপি জানিয়েছিল, ক্ষমতা এলে মহিলাদের মাসে 2,500 টাকা অনুদান দেওয়া হবে। অরবিন্দ কেজরিওয়ালের আপও মাসে 2,100 টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের ফলে দেখা যায় দিল্লিবাসী বিজেপির সংকল্পে বেশি আস্থা রেখেছে। এমনকি মহিলা ভোটের সিংহভাগই গিয়েছে পদ্ম শিবিরের ঝুলিতে। বিজেপি যদিও প্রতিশ্রুতি দিয়েছিল 8ই মার্চের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু সেই প্রকল্প কেন অনুমোদন পাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিল্লির বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। প্রসঙ্গত, মহিলাদের মাসিক অনুদান দেওয়ার ক্ষেত্রে কার্যত পথ দেখিয়েছিলেন বাংলা তৃণমূল সরকার। বাংলা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের পথ অনুসরণ করেই পরবর্তী সময়ে একাধিক বিজেপি এবং অবিজেপি শাসিত রাজ্যে এই ধরনের প্রকল্প শুরু হয়েছে। 70-এর দশকে ভারতীয় সেনাবাহিনীর মুকুটে নয়া পালক যোগ করেছিল রাশিয়া থেকে কেনা ট্যাঙ্ক T-72 অজেয়। এবার T-72 অজেয়কে আরও অত্যাধুনিকভাবে সাজিয়ে তুলতে পুতিন সরকারের সাথে নয়া চুক্তি স্বাক্ষর করল ভারত। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 2,157 কোটি টাকা স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ট্যাঙ্কের পুরনো ইঞ্জিন বদলে ফেলে T-72কে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি এই যুদ্ধাস্ত্রে আনা হবে প্রযুক্তিগত কিছু বদল। T-72 ট্যাঙ্কের বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা যায় বছর 5 আগে। সেই ত্রুটি মেরামতি এবং আধুনিক প্রযুক্তি যুক্ত করতে ভারত ও রাশিয়ার মধ্যে গত শুক্রবার স্বাক্ষরিত হয়েছে 2,157 কোটি টাকার চুক্তি। জানা যাচ্ছে, চুক্তি অনুযায়ী T-72 ট্যাঙ্কের 780 হর্স পাওয়ারের ইঞ্জিন বদলে বসানো হবে 1000 হর্স পাওয়ারের ইঞ্জিন। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথভাবে ভারতের মাটিতেই নয়া ইঞ্জিন তৈরি করবে রুশ সংস্থা রোসোবোরন এক্সপার্ট। আমার্ড ভেহিকলসের নিগম লিমিটেড রাশিয়ার রোসোবোরন এক্সপার্টের সাথে যৌথভাবে এই গোটা কাজ করতে চলেছে চেন্নাইয়ের হেভি ভেহিকলস ফ্যাক্টরিতে। সূত্রে খবর, ইঞ্জিন আপগ্রেডেশনের পাশাপাশি ট্যাঙ্কের মারণ ক্ষমতা এবং নজরদারি ব্যবস্থাতেও আনা হবে বেশ কিছু বড়সড় বদল। 2020 সালে লাদাখের গারোয়ানে চীনের সাথে সংঘাতে আবহেই অজেয়তে বেশ কিছু খামতি নজরে আসে ভারতীয় সেনার। লাদাখের মতো উঁচু দুর্গম এলাকায় লড়াইয়ের জন্য সবথেকে উপযুক্ত হালকা ওজনের কোনো ট্যাঙ্ক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, T-72 ট্যাঙ্কের ইঞ্জিন ক্ষমতা বৃদ্ধি হলে লাদাখের মতো এলাকাতেও ব্যবহারের উপযুক্ত হবে ভারতীয় সেনার এই ট্যাঙ্ক।
পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের চিকিৎসকের মা বলেছেন যে তিনি তার স্বামীর সাথে প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করতে চান। তিনি এবং তার মেয়ের জন্য ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান। আন্তর্জাতিক নারী দিবসে তার মেয়েকে স্মরণ করে শোকাহত মা রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের 9ই আগস্ট কলকাতার একটি সরকারি হাসপাতালে 31 বছর বয়সী এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার পর গোটা দেশের মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একজন মা তার মেয়ের চোখে স্বপ্নের কথা বলতে গিয়ে বললেন, আমার মেয়ে বড় স্বপ্ন দেখেছে, আমরা কখনো ভাবিনি যে তাকে এমন মৃত্যুবরণ করতে হবে। আমাদের ছেড়ে চলে যাওয়ার 7 মাস হয়ে গেল, কিন্তু এখনো তিনি ন্যায় বিচার পাননি। আমাদের কাছে তার মৃত্যু সনদও নেই। তিনি বলেন, যদি একজন মহিলা ডাক্তার তার কর্মক্ষেত্রে নিরাপদ না হন, তাহলে নিরাপত্তা কোথায়? প্রধানমন্ত্রীর সাথে দেখা করার মায়ের ইচ্ছার প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময় চাওয়ার একটি পদ্ধতি আছে। আমি নিশ্চিত যে আমাদের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবেন এবং তার আবেদনও শুনবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, এই দেশে যে কারোর প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য সময় চাওয়ার এবং তার সাথে দেখা করার অধিকার রয়েছে, কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এবং অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি তদন্তকারী সংস্থাও তাদের তদন্তের ফলাফল থেকে বিচ্যুত হতে পারেন না। 20 জানুয়ারি রাজ্যের একটি জেলা আদালত ধর্ষণ ও হত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জন্য কলকাতা পুলিশের সিভিল ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। সিবিআই এবং রাজ্য সরকার উভয়ই সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে আপিল করেছিল। 7ই ফেব্রুয়ারি হাইকোর্টে সঞ্জয়কে দেওয়া ট্রায়াল কোর্টের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে রাজ্য সরকারের আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার অনুরূপ আবেদন গ্রহণ করেছিল। যাদবপুর কাণ্ডে এবার পথে নামলো বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের মিছিল। রয়েছেন বিজেপির একাধিক হেভিওয়েট। বাম তৃণমূলকে একই সারিতে রেখে বিজেপির আজকের এই মিছিল থেকে তোলা স্লোগান। নবীনা সিনেমার সামনে থেকে যাদবপুর তালতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকেরা। বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থার জন্য সিপিএম তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে আজ এই মিছিলের অনুমতি পেয়ে পথে নামল বিজেপি। অপরদিকে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। যাদবপুর কাণ্ডে আজ পথে নামল বিজেপি। আদালতের নির্দেশে আজ 750 কর্মী সমর্থকদের নিয়ে আজকের এই মিছিল। মিছিলের পুরোভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে গোটা ঘটনার হাকিম সেলিমের সেটিংয়ের অভিযোগ তুলেছেন শুভেন্দু। পাশাপাশি বিরোধী দলনেতা বলেন, দেশ বিরোধী কার্যকলাপ থেকে র্যাগিং সবকিছুই হয় যাদবপুরে। এদিকে জনজাগরণ মমতার বিসর্জনেই যাদবপুরে স্থায়ী সমাধান সম্ভব। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।